আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় স্যারেরা, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। আমরা প্রতিনিয়ত রেগুলারলি আমাদের নতুন কারিকুলামের নতুন বইয়ের যে বাড়ির কাজগুলো রয়েছে, হোমওয়ার্কগুলো রয়েছে, সেশন অনুযায়ী শিক্ষণ অভিজ্ঞতা অনুযায়ী আমরা এগুলোর সমাধান করে দিচ্ছি প্রতিনিয়ত। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আজকে হচ্ছে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির শিক্ষণ অভিজ্ঞতা 4, সমস্যা সমাধানে প্রোগ্রামিং। এটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের সাথে কথা বলবো। ইতিমধ্যে আমরা সমস্যা সমাধানে প্রোগ্রামিং নিয়ে বেশ কয়েকটি আমরা ক্লাস ইতিমধ্যে আলোচনা করেছি এবং ভিডিও দিয়েছি, আশা করি তোমরা দেখে নেবে। তো আমাদের শিক্ষণ অভিজ্ঞতা 4-এর সমস্যা সমাধানে প্রোগ্রামিং শিক্ষণ অভিজ্ঞতা 4 সেশন হচ্ছে 1, প্রোগ্রাম ডিজাইনের সূচনা। এটা আজকে এই প্রোগ্রাম ডিজাইনের সূচনা নিয়েও আরো বেশ কয়েকটি আমাদের ক্লাস ইতিমধ্যে আমরা আপলোড করেছি। তোমরা আমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির প্লে লিস্টটা দেখে ওখানে পৃষ্ঠা নাম্বার অনুযায়ী দেখে নিতে পারবা, কোনো অসুবিধা নেই। শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাসটি তোমাদের জন্য, যেটি এটা প্রোগ্রাম নিয়ে। আশা করি এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো, মোটামুটি তোমার একটা প্রোগ্রামিং নিয়ে একটা ধারণা অবশ্যই তৈরি হবে। তো প্রোগ্রামিং এর ভাষা পরিচিতি, আমরা যেমন নিজেদের মধ্যে কথা বলার জন্য বাংলা, ইংরাজি, ফ্রেঞ্চ, ল্যাটিন, স্প্যানিশ ইত্যাদি কত রকমের ভাষা আমরা ব্যবহার করে থাকি, তাই না? আমরা একেকজন একেক ভাষা ব্যবহার করি। ঠিক আছে? কেউ বাংলা, কেউ ইংরাজি, কেউ হিন্দি, তাই না? আসলে মনের ভাব প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন ধরনের ভাষাগুলো ব্যবহার করে থাকি। ঠিক তেমনি অনেক রকম প্রোগ্রামিং ভাষা রয়েছে। আমরা যেরকম বিভিন্ন ভাষায় কথা বলি, সেরকম প্রোগ্রামেরও কিছু ভাষা রয়েছে। যেমন সি, সি প্লাস প্লাস, তারপরে পাইথন, জাভা ইত্যাদি অনেক ধরনের ভাষা রয়েছে। এখানে অনেকগুলো ভাষার নাম, ঠিক আছে? এই যে রুবি আছে, জাভা আছে, জাভা স্ক্রিপ্ট আছে। এগুলো নিয়ে আমাদের আমি আরো বেশ কয়েকটি ক্লাস ভিডিও দিয়েছি তোমাদেরকে। তোমরা নবম শ্রেণীর প্লে লিস্টে গেলে এই ক্লাসগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে। এখন জানবো হচ্ছে মেশিন কোড ও প্রোগ্রাম রূপান্তর ব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ। কিভাবে মেশিন কোড থেকে প্রোগ্রাম থেকে মেশিন কোডে পরিবর্তিত হয় বা বোঝানো হয়, এই বিষয়টা এখন আমরা জানবো। আমরা যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখলে সেই ভাষার মাধ্যমে কম্পিউটারকে প্রয়োজন মতো বিভিন্ন নির্দেশ দিতে পারবো, তাই না? আমাদের কম্পিউটারে একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশনে প্রথমে আমরা নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষায় নির্দেশগুলি লিখে ফেলবো। তাইলে আমরা একটি সফটওয়্যারের ভিতরে আমাদের যে প্রোগ্রামের মাধ্যমে আমরা যে কম্পিউটারকে নির্দেশ দিব, কমান্ড করব, এগুলা কিন্তু আগে লিখে নিতে হবে একটা ভাষা দিয়ে। কম্পিউটারে এমন একটি রূপান্তর ভাষা থাকে, সেই প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলোকে মেশিন কোডে রূপান্তর করে। প্রোগ্রামের সাহায্যে যে প্রোগ্রাম সফটওয়্যারের মাধ্যমে যে ভাষাগুলো লেখা হয়, কোডগুলো লেখা হয়, নির্দেশনাগুলো লেখা হয়, এগুলোকে রূপান্তর করে দিবে হচ্ছে মেশিন কোড। ঠিক আছে? কম্পিউটার কিন্তু এগুলো বুঝবে না। কম্পিউটার কোনো বাংলা লেখা বুঝবে না, ইংরেজি লেখা বুঝবে না, কোনো হিন্দি বুঝবে না, ফার্সি বুঝবে না। সে মাত্র ২ টি অক্ষরে বুঝে, ২ টি সংখ্যায় বুঝে, যেমন 0 এবং 1। এটাকে মূলত সে মেশিন কোডে মেশিন যে বুঝবে, হার্ডওয়্যার গুলোকে যে বুঝবে, ওইভাবে রূপান্তর করে নিতে হয়। ঠিক আছে? এরপর আসো আমরা পরবর্তীতে যাই মেশিন কোড। তাহলে মেশিন কোডটা কি মূলত? মূলত 0 আর 1 এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকে মেশিন কোড বলা হয়। তাহলে মেশিন কোডটা হচ্ছে ২ টা সংখ্যা বুঝবে, তার ভাষা হচ্ছে ২ টি 0 এবং 1। এটা সমন্বয় করে বাইনারি পদ্ধতিতে বাইনারি কোডেই হচ্ছে মেশিন কোড। এই যে 0 এবং 1 কে বলা হয় বাইনারি। ঠিক আছে? বাইনারি সংখ্যা বা বাইনারি পদ্ধতি। এই কোডটা হচ্ছে মেশিন কোড, যা আমাদের কম্পিউটার বুঝতে পারে। এই রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারবে এবং সে নির্দেশ অনুসরণ করে একটি কাজ সম্পন্ন করতে পারবে। কম্পিউটারকে যখন আমরা কমান্ড দিই, কম্পিউটারে যখন আমরা বোঝানোর জন্য বলি, কোনো কিছু কাজ করে দেওয়ার জন্য বলি, সে আউটপুট দেখায় মূলত সে 0 এবং 1 দিয়ে বুঝে এবং এটা 0 1 দিয়ে আবার আমাদেরকে কনভার্ট করে পরিবর্তন করে আমাদেরকে দেখায়। ঠিক আছে? এরপরে দেখো, কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষা রূপান্তর ব্যবস্থা আবার ২ রকমের হতে পারে। কম্পিউটারে থাকা যে প্রোগ্রামিং ভাষাটা রয়েছে, এটা কিন্তু ২ ভাবে হয়। যেমন হচ্ছে ক, কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দিব, যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তর হবে। আমরা যে নির্দেশগুলো দিব কম্পিউটারকে, যে কোডগুলো দিব, এটা যদি কোনো ভুল না হয়, নির্ভুল হয়, তাহলে এই মেশিন কোডের সরাসরি এটা কি করবে? পরিবর্তন করে দিবে।
ওই ভাষাটাকে সরাসরি মেশিন কোডে নিয়ে যাবে। আমি বাংলাতে লিখলাম, বাংলা লেখাটাকে সে তো আর বাংলা বুঝবে না। আমি ইংরেজিতে লিখলাম, সে তো বুঝবে না। এটাকে পরিবর্তন করে মেশিন কোডে নিয়ে যাবে, মানে হচ্ছে বাইনারিতে নিয়ে যাবে। বাইনারি হচ্ছে 0 এবং কি 1। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইলার। ঠিক আছে, কম্পাইল। এই রূপান্তর যে পরিবর্তনটা করে দিবে এটা হচ্ছে কম্পাইল মূলত। আর যে সফটওয়্যার রূপান্তর করলো সে রূপান্তরকারী হচ্ছে একটি কম্পাইলার। তবে কম্পাইলার যদি পুরো নির্দেশের কোথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না। নির্দেশগুলো যেভাবে দিতে যদি কোনো ভুল থাকে, কোডের ভিতরে যদি কোনো ভুল থাকে, তাহলে সে কি রূপান্তর করতে পারবে না, সে পরিবর্তন করতে পারবে না। সবগুলো নির্দেশ ভুল দিলে তখনই সবগুলো নির্দেশ নির্ভুল দিলে তখনই রূপান্তরের কাজটি করতে পারে। কে করবে কাজটা? কম্পাইলই করবে, মানে এটা হচ্ছে কম্পাইলার। ঠিক আছে, যেমন দেখো এখানে প্রোগ্রামিং ভাষা, কম্পাইলার এবং মেশিন কোড। এই যে আমরা যে ভাষাটা দিলাম, কম্পিউটারে যে ভাষাটা লিখলাম আমরা একটা সফটওয়্যার দিয়ে, সেটা কম্পাইলার কি করবে? এটা কি পরিবর্তন করে মেশিন কোডে নিয়ে যাবে। এটা আমাদের বইতে রয়েছে এইভাবে নির্দেশনাটি। তারপরে খ হচ্ছে কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশই দেই না কেন সব একসাথে রূপান্তর হবে না। আমরা যত কিছু নির্দেশ দিই, যত কিছু কমান্ড দিই, এটা কিন্তু একসাথে রূপান্তর হয় না। একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর হতে পারে, হতে থাকবে। একটার পর একটা, একটা লাইন দিবে, একটা লাইন দিবে, একটা শব্দ দেখবে, এভাবে করে করে সে কি করবে? পরিবর্তন করবে। এই রূপান্তরের ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার করা। এখানে হচ্ছে কম্পাইল করা, মানে হচ্ছে তুমি যতগুলো কমান্ড করবে প্রত্যেকটি কমান্ড সে একসাথে সে কি করবে? পরিবর্তন করে দিবে, মেশিন কোডে নিয়ে যাবে। আর ইন্টারপ্রেটার কি করবে? ইন্টারপ্রেটার একটা একটা লাইন দেখবে, একটা একটা শব্দ দেখবে, দেখে দেখে সে সামনের দিকে যাবে পরিবর্তন করে করে। যদি একটা লাইনের ভিতরে যদি কোনো ভুল পায়, একটা কোডের ভিতরে যদি সে ভুল পায়, তাহলে কি করবে সে? তাহলে সে এটা আর কাজ করতে পারবে না, সে এখানে দাঁড়িয়ে যাবে। আর যে রূপান্তর কাজটি করছে তাকে বলা হয় ইন্টারপ্রেটার। ঠিক আছে, এটাকে বলা হয় ইন্টারপ্রেটার। এই ইন্টারপ্রেটার একটি একটি করে নির্দেশ রূপান্তর করতে থাকবে, একটি একটি নির্দেশ, একটি একটি শব্দ, একটি একটি লাইন সে পরিবর্তন করবে। কিন্তু কম্পাইলার কি করবে? একসাথে যতগুলো দিবে সবগুলো করে ফেলবে। কিন্তু ইন্টারপ্রেটার করবে আস্তে আস্তে, একটা একটা, একটা একটা লাইন। কোনো নির্দেশে ভুল পেলে সে নির্দেশে আসার পর থেমে যাবে। যতটুকু পর্যন্ত যদি এর আগের গুলা সব করে ফেলবে, যদি মাঝখানের একটা লাইন ভুল হয় তখন ওই জায়গায় এসে সে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাইলার। দেখো এখানে, এখানে আমরা নির্দেশনাটি একটু একটু করে দেখছো প্রোগ্রামিং ভাষা, তারপরে হচ্ছে ইন্টারপ্রেটার, তারপরে হচ্ছে মেশিন কোড। আবার দেখো এখানে, ঠিক আছে, পরের নির্দেশের আছে, এটা পরের নির্দেশের জন্য সে অপেক্ষা করবে, আস্তে আস্তে কাজ করবে একটা একটা করে ইন্টারপ্রেটারটা। আর কম্পাইলারটা একেবারে যতগুলো আছে সবগুলোকে একসাথে রূপান্তর করে দিবে মেশিন কোডে। তো আমরা মেশিন কোড জানলাম, মেশিন কোড থেকে পরিবর্তনটা জানলাম, এটা কি জিনিস। এবারে নিচের চকে সঠিক অপশনে টিক চিহ্ন দেই। ঠিক আছে, এটা আমাদের বইতে আছে, দেখো প্রোগ্রামিং ভাষার বিবরণ, রূপান্তর ব্যবস্থা, কম্পাইলার, ইন্টারপ্রেটার। তাহলে কম্পাইলার কি কাজ করবে, ইন্টারপ্রেটার কি কাজ করবে, এটা আমরা টিক চিহ্ন দেব এখানে। এখন দেখো সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেব সব একসাথে রূপান্তরিত হবে। তাহলে প্রোগ্রামিং বেশ কোন আছে, এটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং, এটা হচ্ছে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামের ভিতরে যতগুলো তুমি কমান্ড করবে, যতগুলো নির্দেশ দিবে, যতগুলো কোড দিবে, এগুলো একসাথে রূপান্তর করে দিবে একসাথে। তাহলে এটা কি দেখো, এটা কোনটা হবে? সেটা হচ্ছে কম্পাইলার। কম্পাইলার একসাথে সবকিছু করে দিবে, এটা নাম হচ্ছে কম্পাইলার। তারপরে পাইথন প্রোগ্রামিং এর ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে রূপান্তর করবে, একটি একটি শব্দ, একটি একটি লাইন করে 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 সে সামনের দিকে যাবে। তাহলে এটার নাম হচ্ছে ইন্টারপ্রেটার। সি প্রোগ্রামিং এরটা হচ্ছে কম্পাইলার। এই যে বুঝো সহজ ভাষায়, সি প্রোগ্রামিং এর ভাষা হবে হচ্ছে কম্পাইলার, আর পাইথনের ভাষায় হবে হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারটা আস্তে আস্তে করবে, একটি একটি শব্দ করবে, যেখানে ভুল পাবে সে এখানে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই বুঝতে পেরেছো। যদি না বুঝো অবশ্যই তোমরা কমেন্টস করে একটু করে জানাবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো অনেকগুলো ভিডিও দেব, বিশেষ করে পাইথন প্রোগ্রামটি নিয়ে। যেহেতু আমাদের এটা ক্লাস 8 এ রয়েছে পাইথন প্রোগ্রাম, আমাদের ক্লাস 9 এ রয়েছে পাইথন প্রোগ্রাম, এবং ক্লাস 10 এও পাইথন প্রোগ্রাম থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। পাইথন প্রোগ্রামের যাত্রা শুরু করি। সবার আগে প্রদত্ত লিঙ্ক থেকে পাইথন প্রোগ্রামটি ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে। তো আমাদের বইয়ের ভিতরে যে লিঙ্কটি দেওয়া আছে, দেখো এখানে এই ইনস্টল পাইথন 3.1.11.4.1 64 বিট। এই যে এখানে আমাদের বইটির ভিতরে এভাবে দেওয়া আছে, তুমি কিছু লাগবে না, তুমি শুধু গুগলে গিয়ে পাইথন লিখলেই
পাইথন ফ্রি ডাউনলোড দিলে এই অপশনটা চলে আসবে, ওখানে তুমি কি করবা, ডাউনলোডটা করে নিবা। ঠিক আছে, সহজ পদ্ধতিতে পাইথন প্রোগ্রাম সফলভাবে ইনস্টল হলে আর একটি সফটওয়্যার আমরা ইনস্টল করব, যা আমাদের নির্দেশ লিখে কম্পিউটারকে বুঝিয়ে দেবে, তা হলো থনি সফটওয়্যার। তাহলে আমরা যখন প্রোগ্রামিং কাজ করব, প্রোগ্রামিং এ যখন আমরা শিখবো, আমাদের নবম শ্রেণীর বইয়ের মধ্যে আছে একটা হচ্ছে পাইথন প্রোগ্রাম। পাইথন প্রোগ্রামটা আমরা গুগলে গিয়ে পাইথন লিখে সার্চ দিলে এটা চলে আসবে। তো পাশাপাশি আমরা যে নির্দেশগুলো লিখবো, কম্পিউটারে যে নির্দেশনা দেবো, যে কোডটা লিখবো, আরেকটা সফটওয়্যার আমাদেরকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে এবং সেটা ইনস্টল করে নিতে হবে। এটার নাম হচ্ছে থনি। এই যে দেখো এখানে এই যে লিঙ্কটা রয়েছে আমাদের বইয়ের ভিতরে আছে, এই লিঙ্কটাতে লিখে গুগলে সার্চ করলে তোমাকে এইটা নিয়ে আসবে, এটা হচ্ছে থনির লোগো। এই লিঙ্ক থেকে থনি সফটওয়্যারটি ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করি। এই যে আমাদের এই থনির লোগো হচ্ছে এটা, এখানে গিয়ে তুমি ডাউনলোড করে নিবা। এটা সহজ, এটা কঠিন কিছু না, ডাউনলোড করে ইনস্টল করে নিবা, এটাই হচ্ছে কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ল্যাপটপ থাকে তোমরা অবশ্যই এটা কি করে দিবা, ইনস্টল করে নিবা সহজে পদ্ধতি। প্রিন্ট ফাংশন দিয়ে যাত্রা শুরু। তাহলে আমরা প্রথমে প্রিন্ট যে ফাংশনটা দিয়ে, প্রিন্ট একটা ফাংশন, এই ফাংশনটা দিয়ে আমরা কি করব, পাইথনের কাজ শুরু করব। তাহলে লেটস গো ক্লিক করলে থনি সফটওয়্যার ওপেন হয়ে নিচের মতো করে উইন্ডো দেখা যাবে। যখন আমরা থনিতে ক্লিক করব, লেটস গো ক্লিক করব থনি সফটওয়্যারটাতে, পাইথনের আর কোনো কাজ নাই। পাইথন এটা ভিতরগতভাবে কম্পিউটারে কাজ করবে, এটা দেখা যাবে না, কিন্তু মূলত আমরা কাজ করব হচ্ছে থনি সফটওয়্যারটা দিয়ে। তো থনি সফটওয়্যারটি যখন আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে ইনস্টল করব, তখন লেটস গো ক্লিক করব, তখন এইভাবে করে একটা কি দেখাবে, একটা বক্স দেখাবে, এই যে খালি দুইটা বক্স দেখাবে, এখানে একটা খালি ঘর, এখানে একটা খালি ঘর। দেখো এটা নিয়ে এবার আমরা আরো বিস্তারিত আসতেছি পরবর্তী স্লাইডের ভিতরে। থনি উন্ডু পরিচিতি। তাহলে থনির এইভাবে একটা সফটওয়্যার, এইভাবে একটা দেখাবে। এখানে কাজ বেশি নাই, যেমন হচ্ছে এই যে এখানে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে আউটপুট দেখতে রান বাটনে ক্লিক করব। আমরা যখন প্রোগ্রামটি লিখবো, লেখার পরে আমরা এই যে রান বাটন, এটার নাম হচ্ছে রান বাটন, এখানে ক্লিক করব। কেমন? তারপর হচ্ছে আমি যদি এখানে ক্লিক করে প্রোগ্রামটি সেভ করব, এই যে টিভির মতো যেটা দেখা যায়, যেটা আমরা ওয়ার্ড, এক্সেল যে প্রোগ্রামগুলোতে আমরা কাজ করি, টিভির মতো যেটা দেখা যায়, এটা হচ্ছে সেভ বাটন। এখানে যখন আমরা ক্লিক করব, আমার প্রোগ্রামটা কি হয়ে যাবে, আমার কম্পিউটারে সেভ হয়ে যাবে। তারপরে এখানে প্রোগ্রামের নাম এখানে বসবে। এই যে এখানে প্রোগ্রামের নামটা দিবে, তুমি কোন বিষয়ের উপর প্রোগ্রামটা তৈরি করতেছো, তুমি কি রোবট বানাচ্ছো, রোবটের সফটওয়্যার তৈরি করতেছো, যেটাই তৈরি করো না কেন, বা তোমার ফাইলের নামটা দিবে, এটা হচ্ছে কথা। ঠিক আছে, এই জায়গায় এই তিনটা কাজ, আর কিছু নেই। এই ঘরটা মূলত হচ্ছে এই যে খালি জায়গাটা তোমরা যে দেখতেছো, এখানে যে খালি জায়গাটা, এই জায়গাটার ভিতরে কোড লেখার জায়গা, এটা হচ্ছে কোড লিখবে, যেটা হচ্ছে আমরা যে কম্পিউটারের সাহায্যে যে কোডগুলো লিখবো, এই জায়গাটাতে লিখবো। এরপরে যখন আমি রান বাটনে ক্লিক করব, আমার আউটপুটটা দেখাবে এই জায়গাটাতে। এখানে দেখো, এখানে এই জায়গাটা পাইথন এই যে লেখা যাচ্ছে, এইখানে এখানে কোডের আউটপুটটা বসবে। তুমি যখন কোডগুলো লিখে কমান্ড করবে, মানে হচ্ছে রান বাটনে ক্লিক করবে, তখন সাথে সাথে এখানে তোমার কি কোডের আউটপুটটা দেখাবে। তোমার সফটওয়্যারটা কি আসলে, তোমার কোডটা কি ঠিক হয়েছে, তোমার কোডের ভিতরে কোনো ভুল আছে, এটা এখানে করা দেখাবে। কেমন? এরপরে আমরা যাচ্ছি হচ্ছে, এবার আমরা একটি প্রোগ্রাম লিখি যার কাজ হবে আউটপুট হিসাবে হ্যালো ওয়ার্ড প্রিন্ট করা। এবার আমরা একটা প্রোগ্রামে লিখবো হচ্ছে কি হ্যালো ওয়ার্ড। এটা হ্যালো ওয়ার্ডটা লিখি আমরা কি করব, প্রিন্ট করব, যাতে আউটপুটে কি দেখায়, আমাদের আউটপুটে যাতে আমাদের হ্যালো ওয়ার্ডটা দেখায়। যেমন এখানে দেখো, এই যে আমরা লিখেছি প্রিন্ট, প্রিন্ট লিখে একটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিছি, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে একটা কোটেশন দিছি, দুই পাশে দুইটা কোটেশন থাকবে। এটা হচ্ছে কোড লেখার সূত্র, এটা দিতেই হবে। দুই পাশে দুইটা কোটেশন দিবা, ডাবল কোটেশন দিলে হবে, সিঙ্গেল কোটেশন দিলে হবে, আবার দুই পাশে দুইটা ব্র্যাকেট থাকবে। কেমন? যেমন কমান্ড লেখার পর রান বাটনে ক্লিক করলে আউটপুটে হ্যালো ওয়ার্ড দেখা যাবে। যেমন এটা লেখার পরে আমি এই যে রান বাটন তোমাদেরকে আগে দেখাচ্ছি, একটা হলুদ কালারের, নীল কালারের, ওটাতে যখন তুমি ক্লিক করবা, সাথে সাথে এই খালি জায়গাটাতে হ্যালো ওয়ার্ড, এই কমান্ড আমাদেরকে প্রিন্ট করে দেখাবে, হ্যালো ওয়ার্ড দেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একেবারে সূচনা, একেবারে বেসিক। তুমি যে সফটওয়্যার তৈরি করবা, তুমি যে বিভিন্ন অ্যাপস তৈরি করবা, কম্পিউটার প্রোগ্রাম তৈরি করবা, এটা হচ্ছে একেবারে সূচনা, বেসিক কাজটা শুরু হলো। তোমাদের ক্লাস 9 এর বইতে আছে, ডিজিটাল প্রযুক্তি বইয়ের ভিতরে, এবং তোমাদের 8 এর ডিজিটাল প্রযুক্তি বইয়ের তো আছে। এবার সেভ বাটনে ক্লিক করে প্রোগ্রামের একটি নাম দিয়ে ফাইলটি সেভ করি। ওই যে সেভ বাটন কোথায় আছে সেটাও দেখাইলাম তোমাদেরকে। কেমন? এটাকে আমরা সেভ করব, এভাবে বাংলা লিখেও প্রিন্ট করা যায়, হ্যালো ওয়ার্ড। তারপরে এখানে এই যে এখানে ফাইলের নামটা করে আমরা কি করে দিব, সেভ করে দিব। তাহলে এই ফাইলটা আমার সেভ হয়ে থাকবে। এবার আসো, নিচের চকে কোনো ট্যাক্স
প্রদর্শন করতে কোন টেক্সট প্রদর্শন করতে কি প্রোগ্রাম লিখতে হবে তা পূরণ করো। এখানে আমরা একটা আমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের ভিতরে এভাবে একটা খালি ঘর দেওয়া আছে, যেমন যা টেক্সট প্রদর্শন করব। মনে করো আমি তোমার নাম, তোমার নিজের নাম ইংরেজিতে ও বাংলাতে লিখে প্রিন্ট করো। তাহলে আমি এই খালি জায়গাটার ভিতরে যদি আমি প্রোগ্রামে লিখি, কিভাবে আমার প্রোগ্রামটা লিখতে হবে, খালি জায়গা এখানে বসবে। কেমন? তাহলে প্রোগ্রামে যা লিখতে হবে দেখো, প্রিন্ট ব্র্যাকেট কোটেশন, ফার্স্ট ব্র্যাকেট কোটেশন, মাই নেম ইজ আব্দুর রহিম। ঠিক আছে, এটা লিখলাম, এটা আমি ইংরেজিতে লিখলাম। এবার যদি বাংলাতে লিখি, দেখো বাংলাতে আমি প্রোগ্রামটা কিভাবে লিখবো, প্রিন্ট লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট এবং দেওয়ার পরে মাঝখানে আমার নাম আব্দুর রহিম বাংলাতে, এবং দুই পাশে দুইটা কি থাকবে, কোটেশন থাকবে। এটাই আউটপুট হিসেবে দেখাবে। তারপরে এখানে আমি লিখবো আই লাভ বাংলাদেশ। এটা আমার প্রোগ্রাম আকারে লিখলে আমাকে কিভাবে লিখতে হবে, এইভাবে লিখতে হবে, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট কোটেশন আই লাভ বাংলাদেশ কোটেশন ফার্স্ট ব্র্যাকেট শেষ। ঠিক আছে, এইভাবে করে আমাকে প্রোগ্রামটা তৈরি করতে হবে। তো আমি অষ্টম শ্রেণীতে পড়ি, তাহলে এখানে যদি আমি প্রিন্ট লিখি, যে প্রোগ্রামের ভিতরে এক কথা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোটেশনের ভিতর দিয়ে তুমি যেটা লিখবে এটাই প্রিন্ট করে দেখাবে থনি সফটওয়্যারটি তোমাকে, পাইথন এইভাবে তোমাকে দেখাবে। ঠিক আছে, তো আমরা যেটাই লিখবো, বাংলাতে লিখবো, হিন্দিতে লিখবো, ফার্সিতে লিখবো, যেটা লিখবো এটাই আমাকে আউটপুট হিসেবে দেখাবে। যেমন প্রোগ্রামিং শিখতে ভারী মজা, প্রিন্ট, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট কোটেশন দিবা, দুইটা কোটেশন দুই পাশে দিবা, এটা লিখবা, যেটা লিখবা এটাই তোমার প্রিন্ট হবে। তো তোমাদের বাড়িতে যাদের অলরেডি ল্যাপটপ রয়েছে, ডেস্কটপ রয়েছে, তোমরা থনি এবং পাইথন দুইটি সফটওয়্যার ইনস্টল করে তোমরা এই ভিডিওটি দেখে দেখে তুমি কি করতে পারবা, প্র্যাকটিস করতে পারবে, একেবারে সহজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটি দেখেছো, ভিডিওটি দেখেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যারা নতুন এসেছো প্রিয় বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে চলে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।